পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের রূপগঞ্জের বাগানবাড়ি এবার সিলগালা করতে যাচ্ছে দুদক। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করবে। এর আগে আদালতের নির্দেশে বেনজির ও তার পরিবারের নামে থাকা ২৫০ একর জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব সহ তার নামে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করে। এই তালিকায় রয়েছে বেনজিরের পরিবারের নামে থাকা ২৫টি কোম্পানির শেয়ারও। সবশেষ ২১ দিনের সময় দিয়ে এই পরিবারের কাছে সম্পদের হিসেব চেয়ে নোটিশ জারি করেছে দুদক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরপর ২ দফা তলব করলেও বেনজির পরিবারের কেউ হাজির হয়নি দুদক কার্যালয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছেন সহকর্মী রুবেল মাহমুদ, সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, বেনজিরের বাগান বাড়ি ঘিরে স্থানীয়রা কি বলছেন এবং বাগান বাড়ি জব্দ করার যে কার্যক্রম শুরু করার কথা ছিল সেটি হয়েছে কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি তানি, যেমনটা জানাচ্ছিলাম, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের পূর্বাচল এলাকায়। যে পূর্বাচলে যে বেনজিরের যে বাড়িটি রয়েছে, বাংলোটি রয়েছে, সেই বাংলোটি কিন্তু আমরা বাংলোটির সামনেই দাঁড়িয়ে আছি। তা আপনি জানেন যে আজকে কিন্তু নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং দুদকের একটি কমিটির সমন্বয়ে একটি গঠিত একটি কমিটির একটি টিম কিন্তু এখানে এসে আজকে বিকাল ৩টায় কিন্তু এখানকার যেই বেনজিরের যে বাংলোটা রয়েছে সেটা কিন্তু তারা জব্দ করার জন্য আসার কথা রয়েছে। আমি আপনাদেরকে বেনজিরের বাড়িটা দেখাতে চাই। আপনি জানেন যে এখানকার যে স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু জানাচ্ছে যে আসলে বেনজিরের বাড়ি আমরা জানি, তবে বিগত সময়ে কিন্তু ভূমি অফিসের, রূপগঞ্জের ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে কিন্তু বাড়িটি মাপ জব করে গিয়েছেন। তবে এখানে স্থানীয়ভাবে জানা যায় যে এই বাড়িটির কিন্তু মূল্য রয়েছে প্রায় ১০ কোটি টাকার মতো। এখানে যা ভিতরে যে অবস্থা রয়েছে, ভিতরে যেই বারান্দাগুলো রয়েছে এবং বিলাসবহুল সব আসবাবপত্র কিন্তু এই বাংলোটিতে রয়েছে। তবে আজ কিন্তু যে ৩টার সময় জেলা প্রশাসন এবং দুদক এখানে কিন্তু এসে অভিযান পরিচালনা করে। এর আগে আদালতের নির্দেশে কিন্তু বেনজিরের ও তার পরিবারের নামে থাকা ২৫০ একর জমি, ১২টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব সহ জব্দ করেছে। এর মাঝখানে কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের কিন্তু আরও যে স্থাবর সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু জব্দ তালিকায় রয়েছে। 25টি কোম্পানির কিন্তু শেয়ারও এই বেনজিরের নামে রয়েছে। তো সর্বশেষ যে ২১ দিনের সময় দিয়ে তার পরিবারকে সম্পদের হিসাব দেওয়ার জন্য বলা হয়েছিল, তবে সেই হিসাবের জন্য এবং তারা কিন্তু আসেনি, কোর্টে আসেনি এবং তারা কিন্তু হিসাব দিতেও কিন্তু তারা আসেনি। তবে আজকে কিন্তু যেই নারায়ণগঞ্জের যে রূপগঞ্জের যেই আনন্দ পুলিশ হাউজিং নামে যেই প্রকল্পটি রয়েছে পুলিশদের, সেই প্রকল্পটিতে কিন্তু বেনজিরের যে প্রথম শ্রেণীতে এবং যে বাড়িটি রয়েছে সেই বাংলোটি কিন্তু আজকে বিকেল ৩টায় কিন্তু তারা দুটি সদস্য জেলা প্রশাসন এবং দুদক এসে এখানে জব্দ করার একটি অবস্থান রয়েছে এবং তারা কিন্তু বিকেলে আসার কথা রয়েছে। তবে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল থেকে সর্বশেষ সংবাদ। তানি, ধন্যবাদ আপনাকে।